ট্রেড কালচারের কথা যখন বললে, আমরা তো দেখেছি যে আরজিকর কাণ্ডের সময় এই ট্রেড কালচার, স্বাস্থ্যক্ষেত্রে ট্রেড কালচারের বিষয়টা এটা ভীষণভাবে সামনে চলে এসেছিল। এবং এই বিরূপাক্ষ অভিক দে, যে অভিক দেকে রিসেন্টলি সাসপেন্ড করা হলো, কিন্তু আমরা দেখেছি যে বিরূপাক্ষদের তাদের মোটামুটিভাবে আবার স্বমহিমায় তারা একটা জায়গা করে নেওয়ার মতো একটা পরিস্থিতিতে ছিল। ডেফিনেটলি পাবলিক পারসেপশনের কথা মাথায় রেখে অতটা না হয় তারা ফোরফ্রন্টে তাদের হয়তো অ্যালাউ করা হয়নি, কিন্তু এই সার্বিকভাবে থ্রেড কালচার বা এই থ্রেড সিন্ডিকেট সেটাকে ভাঙাটা, সেটা তারপরও আমরা সেভাবে দেখতে পাইনি। তুমি বিশেষ করে যেহেতু ডক্টর, এবং আমি জানি যে আজকেও বেলেঘাটার যে রোগী কল্যাণ সমিতি তার মিটিংয়ে তুমি ছিলে, এসএসকেএমে তুমি গেছিলে, এর আগেও একাধিক ক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বৈঠকে তুমি গত কয়েকদিনে পার্টিসিপেট করেছো। স্বাস্থ্যক্ষেত্রে থ্রেড কালচারের যে অভিযোগটা ওঠে, সেটা কি সত্যি গোটা রাজ্যব্যাপী তার জাল ছড়ানো, নাকি এগুলো এক একটা স্ট্রে ইনসিডেন্ট এই বিরূপাক্ষদের মতো? এটা রাজ্য জুড়ে চালিয়েছে, কারণ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে এই থ্রেড কালচার যারা করে তার ডান হাত বা হাত করে এই থ্রেড কালচারের যারা হোতা ছিল তাদেরকে তিনি তাদেরকে সেই সুযোগটা দিয়েছিলেন, তাদেরকে প্যাম্পার করেছেন, তাদেরকে প্রোটেক্ট করেছিলেন। আপনি মনে করে দেখবেন যে নবান্নতে একটা বৈঠক হয়েছিল জুনিয়র ডাক্তারদের সঙ্গে, যখন এই আরজিকর কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়, তো সেখানে একজন জুনিয়র ডাক্তার শুধু অভিজ্ঞদের নামটা উচ্চারণ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে থামিয়ে দিয়েছিলেন। কেন? তিনি কি ভারতবর্ষের প্রেসিডেন্ট? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে একটা স্বজন পোষণ করেছে, যারা থ্রেড কালচারে পারপিট্রেটার তাদের মাথার ওপর হাত দিয়ে রেখেছে, তাই জন্য তারা আজকারা পেয়েছে। সে অভিক হোক, বিরূপক্ষ হোক, আরও যারা আছে থ্রেড কালচারে, সেই সকল দিনের পর দিন অভিযোগ জমা পড়েছিল স্বাস্থ্য ভবনে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে বলে তারা সব স্বাস্থ্য ভবনে সেই ফাইল কখনো মুভ করেনি।